শনিবার গ্রামীণ হাওড়ার বাউরিয়ায় রাধানগর শীতলা কালী মন্দিরে অনুষ্ঠিত হয় শ্রী শ্রী মা শীতলা কালী পুজো। সমগ্র অনুষ্ঠানটির আয়োজন করে রাধানগর পুজো কমিটির সদস্য ও গ্রামবাসী বৃন্দ। রাধানগর পুজো কমিটির সদস্যগণ এই অনুষ্ঠানটি করে আসছে। ধর্মীয় রীতিনীতি মেনে রাধানগর শীতলা কালী মন্দিরে পূজিতা হন দেবী। আর রবিবার সন্ধ্যায় একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে পুজো কমিটি সদস্যগণ। এই সাংস্কৃতিক সন্ধ্যায় উপস্থিত হয়েছিলেন সমাজসেবী দিলীপ দাস, আকাশ রজক সহ অন্যান্যরা। এই পুজো অনুষ্ঠানে এলাকার সর্বস্তরের মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। কেমন লাগে? কার সঙ্গে এসছো পুজোতে? পুজো দিয়েছো? তোমার নাম? প্রত্যেক বছরই মতন আমাদের এই বছরও পুজো হচ্ছে, আগামী বছরও পুজো হয়েছিল। আমরা মা তারা, মা কালী কাছে, মা শীতলার কাছে প্রার্থনা করি যাতে আমাদের এই জায়গাটা উন্নয়ন হোক। আমরা যতজন আছি, কমিটির যত ছেলেরা আছে, আর ওরা এক ঐক্যবদ্ধ হয়ে একসঙ্গে মিলে কাজ করুক, পুজোটাকে আর বড় করুক। আমরাও এটা চাই। ওনারাও যখন আমাদেরকে কাছে ডাকেন আমরা তখনই এসে দাঁড়াই। আর মায়ের কাছে তো কিছু বলার নেই, মা যা বলে, যা ইচ্ছা করলেই মা দিয়ে দেয়। এইটাই বলবো, মা সবার মঙ্গল করুক, সবার ভালো করুক। এই রাধানগর গ্রামবাসীবৃন্দের এই পুজো, এটা দীর্ঘদিনের পুজো এবং এই পুজোটা হয় গ্রামের সুখ শান্তি সমৃদ্ধির জন্য। এবং আমাদের মধ্যে এখন এই মুহূর্তে উপস্থিত হয়েছে আমাদের 3 নম্বর ওয়ার্ডের দুয়ারে সভাপতি আমরা বলে থাকি, কারণ দিন রাত পরিষেবা দিয়ে থাকে 3 নম্বর ওয়ার্ডের সভাপতি। এবং উনি উপস্থিত আছেন আমাদের মন্দির কমিটির বিশ্ববিদ্যা রয়েছে এবং বিশ্ববিদ্যালয় থেকে আরও সমস্ত মন্দির কমিটির সদস্যরা উপস্থিত আছেন এবং প্রত্যেক বছরই এই অনুষ্ঠানটা করে থাকেন। এবং কালকে মা শীতলার পুজো হয়েছিল, দিনের বেলা কালীর পুজো হয়েছিল এবং এখানে বিচিত্রা অনুষ্ঠানও হয়েছিল এবং আজকেও একটা অনুষ্ঠান আছে। আমি সমস্ত গ্রামবাসীর কাছে অনুরোধ করে জানাবো যে এই মায়ের মন্দিরের ক্ষেত্রে সবাই এগিয়ে আসুন, যাতে উৎসবটা বড় করে হয় এবং মন্দিরটা সুন্দরভাবে যাতে গড়ে তোলা যায়। এবং সমস্ত মানুষকে আহ্বান জানাই, সবাই মন্দির কমিটির সঙ্গে যোগাযোগ করুন, করে যাতে জিনিসটা আরও বড় করা যায়। রাধানগর বারোয়ারির পুজো যে বিশাল একটা ঐতিহ্য আছে, প্রত্যেক বছর অনুষ্ঠান করে থাকে। যতই যাই হোক না কেন, যতই হোক, সেই কারণে এরা অনুষ্ঠান করে এখানে থাকে। সেই অনুষ্ঠানটা যে কোনো প্রকারে থাকে, যত আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেবে তত এখানে অনুষ্ঠানটা খুব ভালো হবে। এবং আমাদের সভাপতি সেই কথাই বলেছেন যে হ্যাঁ, আমরা সবাই মিলে একত্র হয়ে করবো। সত্যি আমরাও পাশে আছি, থাকবো। এবং মন্দির কমিটির সমস্ত সদস্যকে অসংখ্য ধন্যবাদ জানাই সমস্ত গ্রামবাসীকে অসংখ্য ধন্যবাদ জানাই। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার। আগামীকাল যে পুজো হয়ে গেছে, শীতলাকে দুটো পুজোই হয়ে গেছে, আজকে দ্বিতীয় পর্ব বিচিত্র অনুষ্ঠান হচ্ছে। কিন্তু এই অনুষ্ঠানে যদি সবাই, আমরা ভেবেছিলাম প্রথম অনুষ্ঠানটা করব না, মন্দিরের একটু উন্নয়ন কাজের জন্য, কিন্তু সমস্ত আমাদের যে যারা সহকর্মী আছে তারা সবাই মিলে আমাদের কাছে আলোচনা করলাম, পাড়ার মধ্যে যদি অনুষ্ঠান না করি ওটা একটা খারাপ পজিশন হবে, সবাই আনন্দ ভোগ করে। আজকে সেই জন্য আবার বিচিত্র অনুষ্ঠানটা আমরা আয়োজন করেছি। এবং আমার তো আর নতুন করে কিছু বলার নেই, আমার দাদা দিলীপ দা বলে দিয়েছেন, দাদা আকাশ দা বলে দিয়েছেন একই প্রশ্ন, আর আমার অন্য কোনো এক কথা নেই, বুঝতে পেরেছেন? এরা তো বলেছে উন্নয়নের জন্যই সব কিছু হবে, আর দাদারা সবসময় আমাদের পাশে থাকবে। ব্যাস আমাদের এনেছেন, তাই জন্য বিশ্ববিদ্যালয়কে অসংখ্য ধন্যবাদ। কি নাম আপনার? আমি কিন্তু অন্যদিকে বললাম ওই যে পিঠে ব্যাগটা না খুঁজে রাখতে যাচ্ছি, সেই কারণে বললাম। তা আসুন, সুন্দর পরিবেশে সুন্দরটা আর সুন্দর পরিবেশে ডান্স করে রাখলো। তো আসুন, আমাদের বিভিন্ন ভাইরা চলে এসছে। তো আসুন। নাম আপনার? আপনারা কি কি ছবি করেছেন?
আমার রিলিজ ছবি মৌমিতা, হ্যালো আমি দিদিগুলো তারপর ভাইকে ডাকছি কে আসবে তুমি রামরহিম, মৌমিতা 2, গুপ্তগণের দর্শ, ডন, কিং, লাস্ট ছবি মাফিয়া দ্য ডন এখনও হলে চলছে, প্রায় 1.5 বছর হতে চলবে, এখনও রানি, এখনও হলে চলছে। ব্যুরো রিপোর্ট, আমার কলম।